শিষ্য সমস্ত শুনছে। কবিরাজ আগে মাকে ডাকলেন। মা কাতর হয়ে দুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন। কবিরাজ বললেন, মা আর কাঁদতে হবে না, তুমি এই ঔষধটি খাও, তাহলেই ছেলেটি বেঁচে উঠবে, তবে তোমার এতে মৃত্যু হবে। মা ঔষধ হাতে ভাবতে লাগলেন। অনেক ভেবেচিন্তে কাঁদতে কাঁদতে বললেন, বাবা আমার আর কটি ছেলে মেয়ে হবে, আমি গেলে কি হবে এও ভাবছি। আমার আর কটি ছেলে মেয়ে আছে, আমি গেলে কি হবে এও ভাবছি। কে তাদের দেখবে খাওয়াবে তাদের জন্য ভাবছি। পরিবারকে ডেকে তখন ঔষধ দেওয়া হলো। পরিবারও খুব কাঁদছিলেন। ঔষধ হাতে তিনিও ভাবতে লাগলেন। শুনলেন যে ঔষধ খেলে মরতে হবে, তখন কেঁদে বলতে লাগলেন, ওগো ওর যা হবার তা তো হয়েছে গো, আমার অপগণ্ডগুলির এখন কি হবে বলো, কে ওদের বাঁচাবে, আমি কেমন করে ওই ঔষধ খাই। শিষ্যের তখন ঔষধের নেশা চলে গেছে, সে বুঝলে কেউ কারো নয়। ধর্মর করে উঠে গুরুর সঙ্গে চলে গেল। গুরু বললে, তোমার আপনার জন কেবল একজন, ঈশ্বর। তাই তাঁর পাদপদ্মে যাতে ভক্তি হয়, যাতে তিনি আমার বলে ভালোবাসা হয়, তাই করাই ভালো। সংসার দেখছ দুদিনের জন্য, আর এতে কিছুই নাই। জয় ঠাকুর।